আমাদের খাবারের মধ্যে এমন পার্টিকেলও আছে যেটা আমাদের মলমূত্রে থাকে, সেটা খাবার পরেই এই হেপাটাইটিস এ বা ই হতে পারে। এবং হেপাটাইটিস এ এবং ই ভাইরাসটা থাকেই হচ্ছে মল বা মূত্রে। কথা আপনি বলছিলেন হেপাটাইটিসের দুইটা ভ্যারিয়েন্ট এফেক্টেড ছিল। আমি যতদূর জানি হেপাটাইটিস এ এবং ই ভাইরাস এফেক্টেড ছিল কারিনা। হ্যাঁ, তো হেপাটাইটিস এ এবং ই আমাদের শরীরে কিভাবে ঢুকে সেটা যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে কিভাবে হয়েছে। এটা হচ্ছে আমরা যেটা বলি বিজ্ঞানের ভাষায় ফিকো ওরাল রুট, মানে তুমি হয়তো যে ফুডগুলো খেয়েছো সেগুলো হাইজেনিক ফুড ছিল না। হ্যাঁ, সবগুলো ফুড আনহাইজেনিক আমি সেটা বলছি না, কোনো একটা আনহাইজেনিক ফুড তুমি সেটা ইনজেস্ট করেছো ওরালি, এবং সেখানে কোনো না কোনো ইনফেক্টেড এজেন্ট ছিল যেটা কিনা ফিকাল ম্যাটারের, বলতে মানে মলমূত্রের যেটা থাকে আর কি। সাধারণত আমাদের ঢাকা শহরের তো পানি থেকে শুরু করে সবকিছুই কিন্তু ইনফেক্টেড। মানে আমাদের খাবারের মধ্যে এমন পার্টিকেলও আছে যেটা আমাদের মলমূত্রে থাকে, সেটা খাবার পরেই এই হেপাটাইটিস এ বা ই হতে পারে। এবং হেপাটাইটিস এ এবং ই ভাইরাসটা থাকেই হচ্ছে মল বা মূত্রে, ফিকাল বলা হয়। ফিকো ওরাল রুটে এটা আসলে যায়। তাহলে তুমি অবশ্যই কোনো একটা আনহাইজেনিক ফুড কোনো না কোনোভাবে তুমি ওরালি খেয়েছো, সেই রুট, সেই পথের মাধ্যমে আসলে তোমার শরীরে সেটা ঢুকেছে। এবং খুব দ্রুত এরা যেটা করে, আমরা যেমন হার্ট ফেইলিয়ারের নাম শুনেছি, ওরা লিভার ফেইলিয়ার করে দেয়। ফেইলিয়ার কত দ্রুত? এটা কয়েক সপ্তাহের মধ্যে। আবার কেউ কেউ আছে মানে কয়েকটা স্টেজ আছে, প্রোডরমাল স্টেজ বলে, ওই স্টেজে হয়তো নোটিসই করলো না, কিন্তু একটা সময় দেখা গিয়েছে যেহেতু ডুয়েল ইনফেকশন, তখন কিন্তু খুব দ্রুতই আসলে পেশেন্ট আনকনশাস হয়ে যায়, এনকেফেলোপ্যাথি অর্থাৎ অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো করতে পারে, এমনকি খুব দ্রুত আনকনশাস থেকে কোমা স্টেজে চলে যেতে পারে। হেপাটাইটিস এ এবং ই একসাথেই এফেক্টেড হয় নাকি দুটো আলাদাও করতে পারে? আলাদা হয়। আলাদা। তাহলে একই মানুষের দুটো কেন হয়? হয়তোবা যে আনহাইজেনিক ফুড বা স্ট্রিট ফুড হতে পারে, আমি আসলে তো এক্স্যাক্টলি জানি না। ডুয়েল ইনফেকশনের কারণে আসলে খুব দ্রুত আসলে এফেক্টেড হয়েছে আসলে। আচ্ছা, এটা থেকে কি মানে উত্তরণের কোনো উপায় ছিল বা আদৌ আছে? একমাত্র যে ভাইরাসগুলো আমরা জানি, যেমন টাইফয়েড ভাইরাসও কিন্তু এরকম, মানে আনহাইজেনিক ফুড থেকে আসে, পানি থেকে আসে। হ্যাঁ, দূষিত পানি থেকে আসে। তাহলে আমাদের সব সময় বিশুদ্ধ পানি এবং অবশ্যই আমাদের হাইজেনিক যে ফুডগুলো আছে বা যে ফুড মেক করছে সে যেন হাইজেন মেনটেন করে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।